বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না। এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। মওলানা ভাসানীর উত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন, সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল টাফিল করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে, উঠতে করতে মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মওলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিক ভাবে সামনে এসে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। মওলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তখন পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আমরা সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মওলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। আমার ছোট্ট ঘটনা পরে একটু আপনাদেরকে ওই পরের দিককার ঘটনা বলি। এটা স্বাধীন বাংলাদেশের কথা বলি। 73 কি 74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁও সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে ডুবে দিয়েছিল। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শেষ হয়ে মওলানা গেলেন সেই বন্যা প্রতিরোধী এলাকা দর্শন দেখার জন্য। তেমন যে গাড়ি ঘোড়াতে যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন উনি। গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে, হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তারা দৌড়ে দৌড়ে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, শিশির মধ্যে হয় পানি, নাড়ানো তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, কি মওলানা চলে গিয়ে হুজুর বলতে, হুজুর আর কোনো দিকে তাকাচ্ছেন না, তিনি ওই শিশিতে ফু দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফু নিয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে ফু দিলেন এটা কেন? যে তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা তো বোঝো না, এই লোকগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব, সেটাতে তার কাজ হবে। হয়তো দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফু দিয়ে সে তার বাচ্চা চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টা কিন্তু খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি
কমিউনিস্ট, আমরা তো বাম রাজনীতিতে কানাডার লোক সবাই গেলে। আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা এই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তুমি বলতে যে তোমাদের কমিউনিস্টের এই দোষ, তোমরা ভুলেও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পরে তার বললেন ধর্ম কর্ম সমাজতন্ত্র, মনে আছে আপনার? ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকের রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তুলো হয়, তখন আপনার কায়দে আজমের পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আমরা বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো, তাদের পড়াতে দেওয়া হয় না, উন্নতি হয় না। এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এটা 52 সালের ভাষা আন্দোলনের পরে তো সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন, একটা যুক্ত ফ্রন্ট তৈরি করবে। সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসার, সরওয়ার্দী সাহেব ছিলেন, একে ফজল হক সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন। এই যুক্ত ফ্রন্ট 54 সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আশাগুলো পেয়ে গেল কয়েকটা মাত্র। আর দেখেন, রাজনীতি যদি ভুল হয়, যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে 46-এ, যে পাকিস্তান মুসলিম লীগ ছিল অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলের ভরাডুবি হলো ভুল রাজনীতি করার কারণে এই বাংলাদেশ।